আরে আমিও এখন যে স্ট্যাটাসটা মেনটেন করি, আমার তো একজন গানম্যান লাগে, তাই না পাশা ভাই? আমি আন্ডারওয়ার্ল্ডের লেগে একটা ইনভেস্টর খুঁজতেছি, প্রফিট শেয়ারও করুন। আমার আফারের দিকে যে চায়া দেখুন, সারাদিন তো মুখটা কিরম আন্দার করে রাখে, হেলার কি একটু সকাল লাগ নাই? তোমার রুমের জন্য দরকার একটা আলমারি, যাও আমি গিফট করে দিলাম। বাচ্চু ভাই, আলমারি লাগবে না। তোর আমি বলছিলাম না আমাকে বাচ্চু ভাই লগেসি.com এর মালিক, ভুলে গেছিস নি তুই? হ্যাঁ, কিন্তু আমি আগে বুঝি নাই যে আমাদের বাচ্চু ভাই সরি, ওনাকে তখন ভাই বলা যাবে না, ইজ নাও এ স্যার। আমি চাই এই ফান্ডগুলো আপনি ইনভেস্ট করেন, জমি কিনেন, বাড়ি করেন, ফ্ল্যাট কিনেন, গাড়ি কিনেন, পরবর্তীতে 70% টাকা আমাকে ব্যাক করে দিলেন, 30% আপনি রেখে দিলেন। ও তাহলে তোমার টেকা পালানির জায়গা পাইতাছো না? এর মিয়া, তুমি কি মনে করছো আমার বউ তোমার প্রস্তাব মেনে লইব? কাকা, আমি কাকির সাথে কথা বলতেছি, কাকিরে রাজি করাইতেছি, আপনি একটু চুপ করেন। দেখো, বুঝছি। এখন কত টাকা রাখবার চাও? কাকি, আপনার কত লাগবে সেটা বলেন। 5 কোটি? কি করলেন আপনি? 5 কোটি টাকা কোনো টাকা হইলো? আপনি বলবেন 10 কোটি, 20 কোটি, 30 কোটি, যা দরকার আপনি নিয়ে যান, পরবর্তীতে 70% আমাকে ব্যাক করে দেবেন, 30% রেখে দেবেন। বাচ্চু মিয়া, তোমার কি আমগো দুজনের লোভী মনে হয়? শোনো, এই যে আমরা দুইটা মানুষ আছি, আমগো বাড়ি ঘর জায়গা সম্পত্তি যা কিছু আছে তা নিয়ে আমরা খুব সুখে আছি। আমগো কোনো দরকার নাই তোমার এই আরাম টাকার। ছি 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 কাকি, এটা আপনি কি বললেন? এটা আমার পরিশ্রমের টাকা, কষ্টের টাকা। আমি চাই এই টাকাটা কোনো বিশ্বস্ত মানুষের হাতে পড়ুক। মিয়া ভাই, বিশ্বস্ত মানুষ হাজির। এই লইন আপনার চা। মিয়া ভাই, আপনি তো ভুল যারা টেয়া ফুসা সাদ্দাসু, এরা তো টেয়া ফুসার কাঙ্গাল না। জোরটি টেয়া রাখতাম চাই, আমার কাছে রাখুন। মনে করুন আমি একটা ব্যাংক। কাকি, উনি কে? ওই লাভলি আমগো বাসায় কাম করে, একটা জিনিস। বিশ্বস্ত আছে, তুমি এর দ্বারা টাকা রাখতে পারো। কাকা, এটা কি বললেন আপনি? কাজের বুয়ার কাছে আমি টাকা রাখবো নাকি? বাসা বাড়িতে কাম করি বলে মনে হচ্ছে না আমি সুর। আমি হচ্ছে 1 নম্বরের অনেস্ট। আমার কাছে টেয়া রাখতে দেখুন, আমি টেয়া নিয়ে বাইকে যাইতাম না। আচ্ছা ঠিক আছে, যান, আমি এখন কাকির সাথে কথা বলবো। আমার সামনে কইতারুন, আমি তো এবারই একজন। কাকি কি বলে উনি? খারাপ কয় নাই। মিয়া ভাই, 1 কোটি টেয়া আমার কাছে রাখতে দেখুন। আপনার কি মাথা খারাপ হয়েছে? বেশি কইছি, 50 লাখ টাকা রেখে দেখুন। রাখেন তো। কাকি, আমি আরেকদিন আসি, আরেকদিন এসে ঠান্ডা মাথায় পুরো প্ল্যানটা আমি আপনাকে বুঝিয়ে বলবো। আশা করি আপনি বুঝে যাবেন। ঠিক আছে, দেখি আমারে কদ্দুর কি বুঝাইবার পারো। আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে আজকে আসি। আও আও, মিয়া ভাই, 10 লাখ টাকা আমার দিয়ে দিন। কি বলতেছেন এসব? মিয়া ভাই, 5 লাখ টাকা রেখে দেখুন। পাগল হয়েছেন নাকি? 1 লাখ টাকা দিন। আরে দাঁড়া, মিয়া ভাই, 50 টাকা টেয়া রাখতাই। আমি বুঝলাম না, আপনার কাছে টেয়া রাখতে চাইতেছে আর আপনার রাখতে চাই না, তা আমারে কোন দিত? আমি রাখি। এত আস। দে দে পাল্লা তুলে দে, মাঝে হেলা করিস। এই গাড়ি বের করো, এই বেরোচ্ছি। স্যার আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। কি এ বাসায় নতুন? স্যার আমি নতুন না স্যার, আমি পুরা আপনি এই বাসায় নতুন স্যার। এই বাসায় আমি নতুন, বাট পুরো এই মহল্লাটা আমার। স্যার এর মুখে কই দিব? এই মহল্লা না পুরা দেশি স্যার আপনার। স্যার আপনার মতো একটা মানুষ এই বাসায় আইছেন, একটু বল স্যার। না না না, ঠিক আছে, আমি বেরোবো এখন। স্যার স্যার তাহলে একটু সালাম করি স্যার। আরে আরে, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। কি নাম তোমার? আমার নাম মতলব। স্যার আমি কিন্তু আপনার চিনি, লগেসি.com থেকে আমি একটা টিভি কিনছিলাম, ওইটা আমার গ্রামের বাড়িতে আছে।
ও তাই নাকি? জি স্যার। স্যার এতজন অ্যারেস্ট ছিলেন না, একবার তো আমি প্রতিবাদ করছি। মানুষ আপনার যেই গেলেন গেলেইছে বাইন, আমি বলছি না হে বিশাল মনের মানুষ, আপনার থেকে আমি উপকার পাইছি, আমি তো কত মুখে। শোনো, মানুষের কথা কানে কিছু নিও না। ধরো, তো রাখো, ভালো মন্দ কিছু খাইও। হ্যাঁ, ধন্যবাদ স্যার। ওকে। স্যার আরেকটা কথা বলতাম স্যার। হ্যাঁ বলো। স্যার আমার বউয়ের একটা কিডনি নষ্ট স্যার, টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না, মনে হয় না বউটা বাঁচবো স্যার। বলো কি? জি স্যার। ও ভেরি স্যাড। ধরো, এই টাকাগুলো রাখো। তোমার বউর ট্রিটমেন্টটা কোথায় করছো? স্যার আমার গ্রামে ছোট একটা হসপিটালে স্যার। আচ্ছা, তাকে ঢাকায় নিয়ে এসে ভালো একটা হসপিটালে ভর্তি করে আমাকে জানিও। লগে আছে .com তোমার লগে আছে। স্যার আপনি মানুষটা। ওকে ওকে ওকে। স্যার এরপরে যদি কি আপনার বাইক কইছে আমি ওরা খুন করলাম স্যার। আরে না, মানুষের সাথে ঝগড়া করতে নাই। ভালো থাইকো। স্যার স্যার ওয়ালাইকুম আসসালাম। মানুষ কি টাকা কামাইছো তো বিলাইতে কষ্ট হয় না। আমি কাউকে স্বপ্নেও বাচ্চু হয়ে গেছি। বাচ্চুরে নি এ বাট পার রে, আর কারো টোকা হাসছ? চিন্তা করে দেখো, রাস্তার একটা ফটকা মাস্তান থেকে আজকে 1000 কোটি টাকার মালিক। এই 2 নম্বরই করছে যে 1000 কোটি টাকার মালিক হয়েছে। আমি যদি হাতের মধ্যে 2 নম্বরই করতাম, আমি হয়তো দিন 1000 কোটি টাকার মালিক হয়ে যেতাম। ওই দেখো, আমি কি চেষ্টা করলে হাইতাম না? তুমি 2 নাম্বারই করেই 1000 কোটি টাকার মালিক হবে। কি আর কই গিয়া পারবা না? আরে 2 নাম্বারই করে মানুষের 14,000 কোটি টাকা মারতে যেই পরিমাণ হার্ড ওয়ার্ক, ট্যালেন্ট, প্যাশন লাগে, ঠিক সেই পরিমাণ শেমলেস, ক্যারেক্টারলেস, ডিসঅনেস্টি লাগে। যাহাই তার গুণ তাই তার দোষ। এরকম মানুষ পৃথিবীতে কম আছে, আমার সামনে তো অ্যাটলিস্ট করবে। বাবুরে, তুই এত স্টাডি করিয়ে লিখছস, কোনো বই লিখবি নি কেরলে? হ্যাঁ, লিখা তো উচিত, অ্যাটলিস্ট একটা ফিল্ম তো হওয়া উচিত তাকে নিয়ে। এই ফিল্ম তুই কাবিলা নেহাল আমার তাহা তো খুঁজে পাইছি। ইগা লইছিল কেন? আমি তো জানতাম ইগা সবচেয়ে বড় চোর। ভাইয়া আল্লাহর কসম, আই কোনো টিয়া লইনো। কই পেয়েছো? আমার টেরাঙ্কে তো ট্রাঙ্কে আগে খুঁজবা না? খুঁজছিলাম তো তখন তোর পাইনি। অন কি উড়ি টাঙ্কি ভিতরে ঢুকে গেছিল, এই চোরিকেই রাখছে। আই শিওর ভাই, আই ফকিনি নি 50,000 টাকার কাছে কোনো ব্যাপার নেই। আচ্ছা আবু ভাই, টাকা তুমি ট্রাঙ্কেই রাখছিলা, মাঝখানে পাও নাই, এখন আবার সেই ট্রাঙ্কেই পাইছো, তার মানে টাকাটা কেউ নিছিল। হ্যাঁ রাইট ব্রো, আন্না একদম পয়েন্টটা কথা বলছেন। আর কাছে লাগে যেন চোর ভাইয়া আন্নার ভদ কাকাই হাগার ডরে আবার রাখি গেছে। যার ইচ্ছা সে রেখে দিছে, আমার তা আমি পাইছি, আমি এতেই খুশি। আমাকে হাবু ভাই কি খুশি? আচ্ছা 50,000 টাকা হারাই 1 লাখ টাকা পাই গেছো, পুরা ডাবল। অনাম করে কি খাওয়াইবা? ভাইয়া আই কিন্তু এল্লে আইছি বলতেছি, নেল ভাইয়া তো একটা বদকা আনছে, আমরা হাও বেতন একটা হুইস্কি লই লই, একবার হুইস্কি খাইম, একবার বদকা খাইম, একবার বদকা খাইম, একবার হুইস্কি খাইম, চিপ চামাচো যা লাগে স্পোর্টস চালাই। এই খ্যাতি গেলে কি করতে মন চায় কসে? জাস্ট গেট লস্ট ফ্রম হিয়ার। সরি ভাইয়া, আর ইনি বলছেন। রুম থেকে বের হয়ে যাও, আমরা একটু কথা বলবো। আর দিকে রয়েছে স্কিলে তোরা একবার ইংলিশে বলছে, বুঝবি না দেখে আবার বাংলায় বলছে। অনকালে লাতি দেওয়া বাকি আছে, বন্ধু দিতাম লাতি উগা। প্লিজ বি মাই গেস্ট। ভাইয়া আই কিন্তু হার্ড হয়েছি। তুই হার্ড হইলে আম কি হ্যাঁ? আমার তো কিছু হয় নাই। এগেইন অ্যাক্টিং। হাবু ভাই, তোর টেন তার কাছে রাখো, আমি অ্যাকাউন্টে রাখিয়ে দিতেছি, পরে যখন তোমার দরকার হইব আর তো লই নিও। আচ্ছা ঠিক আছে, নে ধর। বন্ধু 50,000 টাকা হারাই 1 লাখ টাকা, পুরা বাম্পার আমগো হাবু ভাই। আচ্ছা আবু ভাই, টাকাটা তো তোমার হারাই গেছিল দেখে বাচ্চু ভাই তোমাকে আরো এক্সট্রা 50,000 টাকা দিছিল। এখন তো টাকাটা খুঁজে পাইছো, তোমার এখন উচিত বাচ্চু ভাইকে এই 50,000 টাকা ফেরত দিয়ে দাও, অ্যাটলিস্ট তাকে জানাই দাও। কিলে তার ফেরত দিব? বাচ্চু ভাই 1000 কোটি টাকার মালিক, 50,000 টাকা তার কাছে কিচ্ছু না, আর হাতার বেগুন টাকা মারিন না টাকা। হাবু ভাই, টেটা তোমার কাছে রাখি দাও, পরে কিছু দরকার হলে এটা দিয়ে করিও। না, নেহাল সঠিক কথাই বলছে, আমি বাচ্চু বাইরে 50,000 টাকা ফেরত দিয়ে দেবো। দ্যাটস ওয়াই আই লাভ ইউ।
বাবুরে আজকাতে বেগুন ভালো মানুষের নড়ে গেলি ও গা আল্কম্যান, তুই সুপারম্যান, আর আই কি ব্যাটম্যান কেন? আপনার ব্যবসার সকল ডিপার্টমেন্টকে ইন্টিগ্রেট করে বিজনেস ইন্টেলিজেন্স ড্যাশবোর্ডের মাধ্যমে ব্যবসাকে পরিচালনা করতে এবং অফিসে বসে সেলস টিমকে ডিজিটালি ম্যানেজ করতে আপনার জন্যই কাস্টমার সফটওয়্যার তৈরি করছে ওয়ান আইসিটি। তুই বল। আন্নে কোন কিটা হইছে? মনে তো আমি আসামি, আপনারা করে জেরা করে আমার দুই পাশে কারো গেছে। বাহ, বুঝি পেলছে, যার মনে যাও ফাল দেওয়া ওটা তা কেন খেলা। আপা, আমাদের বাসায় ডিম, তেল আর গুঁড়া দুধ একসের বেশি খরচ হয়ে যেতেছে। আলু পেঁয়াজ কফির কথা কে বলবো? তুই বল। তো বলি তো ফেললাম, এগুলা কোনায় যায় খেলা? এই যে ডিম আর গুঁড়া দুধ এটা তো আমি কায়ালাই, আর হইছে গা এই যে তেল এটা আমি দুহানো নিয়ে খুরসা বেচেলাই, আর আপনি করতেছেন পেঁয়াজ আলু, হ্যাঁ, আর কপি, হ্যাঁ কপি, এটা আমি গিয়ে মাইসের বিলাই। চিন্তা করছেন নি কত বড় সাবাস, অকপটে স্বীকার করতেছে। শেয়ার না করলে উপায় আছে? যেম বাসনারা কইতাছো মনে হইতেছো তো আমিও নিছি। আবলু ভাই, অঙ্কাতে যখন রানবাম আপনারা গন্যা আমার জিনিস দিবাই, আমি হেডে দিয়ে রানবা। আনলে কিন্তু অন্য গেম খেলতেছেন খেলা, আঙ্গুরে দিয়ে খাটানোর চিন্তা কেন? খালা বলতেছি, আমরা যে আনারে বাজার সদাই করে আনি দিই, এগুলো তাড়াতাড়ি ব্যানিশ হয়ে যায়। এখন তো আস্তে আস্তে ব্যানিশ করিয়েন কেন? আপা, আমরা ব্যাচেলার মানুষ, আমাদের হিসাব কিতাব করে খরচাপাতি করতে হয়। এই যদি আমনে না বোঝেন তো বুঝবে কেটা? আচ্ছা, আপনি আমার যতখানি সিয়াই যতখানি তেল দিবাই, আমি অতখানি দিয়ে রানবা। পরে মজা না হইলে কলম আমার দরকার, তাই না? আর আপনারা বাসার যে মেহমানায় উপস্থিত, এরা যে দিনে কয়বার কফি কফির মধ্যে কতখানি দুধ লয়, এটার হিসাব করে লইব। এত দুধ দিয়ে কপি খায় কেডা? এইলা এ খেলা মিথ্যা বলিয়েন না, আই কোনো দুধ কফি খাই না, ব্ল্যাক কফি খাই, এটা রান্না ভালো করে জানেন কিন্তু হবু ভাই। আন্নে মিস কথা কই না, যে মিস কথা কইলে কলম আজ যে রাইতে রক্ত বমি করে মরবাই। আপনি মিথ্যা বললে আপনিও রক্তভূমি করে মরে যাইবেন। দেখা যাইব নি। আয়ু দেখনি এ থাকি চুপ থাক। আরে ভাইয়া করতেছেন না কিল্লাই, হেতি বাসার লাই আর ওটা দোষ দিতেছে। আবলু ভাই, আপনি জানুন সময় নাই অসময় নাই ডিম সিদ্ধ করে খাইলা। এ খেলা আবার মিথ্যা বলতেছেন, আই আর লাইফে একবার শুধু ডিম সিদ্ধ খাইছি। দেখুন দেখুন আবলু ভাই শিহার গেছে, আমি যদি মুখ কুলি গো। আর কত কইবেন, খুঁজতে খুঁজতে পুরো মুখ খা করে ফেলছেন। এ থাকি, তুই তো কপি একটু ঘন ঘন খাও, খাওয়ার জিনিস খা, তাই বলে কি জগাজাটি করতে হয়? তুই যা তো যা, ঘরে যা। আর একটা মানুষ। আবলু ভাই, আপনার আডুর বয়সী ফুলা এটা কি কয়ে গেল? নেই, এটা দেশের গাই মারুন দিয়া। ও না, এটা তো রঞ্জিত দিয়ে একটা সব দে। আবলু ভাই, মাথাটা ঠান্ডা হলো, আমি একটা চা বানাই দে, খাই। আচ্ছা বানান। গণদুধ দিয়ে বানাই, আপনি একটু খাইবেন, আমি একটু খাই, হেলার এক ফুটাও দিতাম না। আচ্ছা ঠিক আছে। পেট তো মিস করবো, মুরব্বী সুরব্বী মানে। তুমি কি আমাকে চেনো? বস, 1 বছর ধরে আমি আপনার সাথে কাজ করি, আমি আপনারা চিনবো না? বলো তো আমি কে? আপনি বাচ্চু স্যার। আমি লগে আছি .com এর এমডি বাচ্চু স্যার। তুই এখানে আমার কি বসার ব্যবস্থা করলি? আমি কি ফকির নেই, এলাকার পাতি নেতা? সরি স্যার।
এরপরে থেকে এখানে ভালোভাবে বসার ব্যবস্থা করবি, এই ফার্নিচারগুলো চেঞ্জ করে দিবি। ওকে স্যার। সামনে একটা টেবিল থাকবে, টেবিলের উপরে চা, কফি, বিস্কুট, পারফিউম, টিস্যু, ছোট্ট একটা ফ্যান রাখবি, যাতে এই রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় প্রথমে চোখ পড়ে, আরে এখানে কে বসে আসছে, বুঝছস? জি স্যার। কিন্তু স্যার আগে তো এইখানে যারা আড্ডা দিতেন, এই ফুটপাতে বসেই আড্ডা দিতেন। আরে বেটা, আগের দিন কি আছে? আমি কি সেই বাচ্চা আছি নাকি? আগের দিন বাগে খাইছে। জি স্যার। রাখবো, এই চশমা কি তোর? সরি স্যার। কিন্তু স্যার রাস্তার পাশে এত আয়োজন করে আড্ডা দিলে মানুষ তো আপনাকে পাগল মনে করবে। সরি স্যার। স্যার আমরা তো চাইলে 3 স্টার 5 স্টারে আড্ডা দিতে পারি, এখানে খুব গরম, ঘামে যাইতেছে। আরে 3 স্টার 5 স্টারে তো সবসময় যাই, ওখানে তো আমার মিটিং থাকে, আড্ডা মারি। বাট মহল্লার ভিতরে আড্ডা মারার মজাই আলাদা, অন্য একটা ফিল কাজ করে। এখন থেকে আমি ঠিক করছি প্রতি মাসে একদিন মহল্লাতে আড্ডা দেব। সকালে নাস্তা করব তন্দুর রুটি আর পায়া, দুপুরবেলায় গরম গরম কলিজার সিঙ্গারা, আর লাঞ্চ করব তেহারি দিয়ে, আর বিকাল সন্ধ্যায় আলু পুরি আর হালিম। ওকে স্যার, আমি সব ব্যবস্থা করে রাখবো। কিন্তু স্যার এলাকায় আড্ডা দিলে এলাকার কিছু বাড়ির মালিক খুব ডিস্টার্ব করে। কে ডিস্টার্ব করে? আমার কথা বলবি, দরকার হলে বাড়ি শুদ্ধ কিনে ফেলবি। স্যার বিশেষ করে ড্রিম হাউস বাড়ির মালিক মুন্না ভাই একটু বেশি ডিস্টার্ব করে। আমি এটা বলছি, এনে বাচ্চু স্যার আড্ডা দেয়। হ্যাঁ কয় কোন বাচ্চু? আমি বলছি লগেসি.com-এর এমডি বাচ্চু স্যার। হ্যাঁ কয় ও পাটপার বাচ্চু, এরে কবি এ যদি আবার এলাকায় আড্ডা দেয় লাতিবের এলাকা থেকে বাড়ি করে দিব। তুই কি কইছস? আমি বলছি ওকে, থ্যাংক ইউ স্যার। আর পোলা, এরপরে কেউ কোনোদিন যদি আমার নিয়ে কিছু বলে, হাতের কাছে যেটা পাবি ওটাতে মাথা ফাটা ফেলবি। স্যার এটা বাড়ির মালিক, এরে মালে তো পুলিশ আমার ধরে নিয়ে যাবে। নিয়ে গেলে নিয়ে যাবে, জেল খাটবি, আমি তোরে ছুটে নিয়ে আসবো। আমার কি টাকার অভাব আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। কি অবস্থা, কেমন আছো? বন্ধু, তোর গেডি কারখানা সোজা করছেন, ওকে ছবি তুলি। কে রুমেছে আছেন? সুন্দর। দাঁড়ায় তোর এডিট করে পাঠাইতেছি। আমার বাসাটা এত সুন্দর করে গুছাইছো। ইন্টেরিয়র ডিজাইন কে করছে? আর কি রেলের ইন্টেরিয়র, গুগলে সার্চ দিয়েছে আর মারি দিছি। বেগুন আমরা নিজেরা করছি। আজ যে বন্ধু শুভরে কি মিস করতেছি। অন যদি তুই আমি আর শুভ থাকতাম কি যে মজা হইতো। কেন? ট্রু, শুভরে আমি অনেক মিস করি। ইনফ্যাক্ট তোমাদের সবাইকে অনেক মিস করছি। সব থেকে ইমপ্রেসড আমি পাশা ভাইয়ের বিহেভিয়ারে চেঞ্জ। আমি এক্সপেক্টই করিনি পাশা ভাইয়ের মতো একটা লোক, টাকা পয়সা হয়েছে, কাপড় চোপড়ে চেঞ্জ আসবে, মেন্টালিটি এত ডেভেলপ। ইমপ্রেসড। তুই কি এত ইন্টারেস্টেড? আমি তো বুঝলাম না। এত শতান আগেরটা রয়ে গেছে, খালি খরচ চেঞ্জ করছে। আগে এত গরমের মধ্যে ঘামতে ঘুমাইতো, অন এত নেই কাপড়, এত রুমের মধ্যে এসি লাগাইছে 2 টন। আগে চিনি ছাড়া রংসা খাইতো, অনেকখানে ব্ল্যাক কফি খায়। এইটাই হচ্ছে চেঞ্জ। না না, আমাকে অনেকবার বলছে কোনো হেল্প লাগবে, ইনফ্যাক্ট টাকার সাথে পকেটে হাত পর্যন্ত ঢুকাই ফেলছে। এরে নেয়াল, তুই আমেরিকা কীর্তিরে আসিলি, তুই তো শৌকেন আর হতে নিগুণ খাই, আস্তা বোঝা হয়ে গেছিস আগের তো। এই যে হাতে তোর টিয়া হাতে, এটাই তো এত সবচেয়ে বড় টোপ। সিরিয়াসলি তুই আর কথা বিশ্বাস করছ? আবার যদি হাতে তোরে টিয়া লেহা দে, তুই বলবি জি ভাই টিয়া লাগবো, দেন কত দিবেন দেন। এই কথা শোনার পর এই যে হাতে পকেটে হাত দিছে, দেখবি পকেটে তোর হাতেটার বাইরে তো এত লক্ষ্য হয়ে গেছে। তুই এতটা ডাকি বল যে ভাই টিয়া লাগবো, বল বল বল। কোথায় আছিস কে? কিছু লাগবো? লাগলে ক। না ভাইয়া, থ্যাংক ইউ। আরে বেটা, টাকা পয়সা লাগলে ক, শর্মাইস না। দিমু কিছু? অ্যাকচুয়ালি পাশা ভাই, আমার কিছু টাকা লাগতো, খুব হেল্প হতো যদি 10K দিতে পারতে। পারবেন? ভাইয়া এরম লক্ষাই গেলেন কা? 10K চাইছে, মানে 10,000 দেন।
না